প্রিয় দর্শক, বাংলা ভিউ টেলিভিশনের ফেসবুক লাইভে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। সাথে আছে আমি সাকিব আহমদ মিঠু। দর্শক, আপনারা জানেন যে এই কঠোর লকডাউন গত 1 জুলাই থেকে শুরু হয়েছে। তার আগেও থেকেও কিন্তু লকডাউন চলছিল। এই লকডাউনে আসলে অনেক মানুষেরই আসলে ক্ষতি হয়, নানানভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হন, তাদের জীবন চলার কষ্ট বেড়ে যায়, জীবন চলাতে পারেন না, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন, নানা প্রান্তে নানান মানুষ আসলে খুব ক্ষতিগ্রস্ত হন। সেই লকডাউনে আসলে নিম্ন আয়ের মানুষ যারা দিন আনেন দিন খান, তাদের জীবন কেমন চলে। আমরা আজকে আছি সিলেটের মদিনা মার্কেট এলাকায়। এর আগেও কিন্তু আমরা দেখিয়েছিলাম যে এই এলাকায় কিছু দিন মজুর থাকেন যারা দিন আনেন দিন খান। এই কঠোর লকডাউন যেটা 1 জুলাই থেকে চলছে, এই কঠোর লকডাউনে কিন্তু দেশের সব জায়গায় কিন্তু সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। কাজকর্ম একদম হারিয়ে ফেলেছেন সবাই। এমনকি যারা কাজ দিতেন তারা কিন্তু কাজে মানুষ নিতে পারছে না। যারা প্রতিদিন এখানে আসে বসেন কাজের উদ্দেশ্যে, তাদের জীবন আসলে কিভাবে চলছে আমরা আসলে, তারা নানানভাবে আমাদেরকে বলছিলেন যে তারা খুব কষ্টে আছেন, তাদের সংসার চলছে না। যেখানে তারা প্রতিদিন এখান থেকে কাজে যেতেন, তাদেরকে কাজে নেওয়ার জন্য কিন্তু এখানে আসছে না। আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব, আসলে তাদের জীবন কেমন চলতেছে। চাচি, এই তো লকডাউন চলতেছে, আপনারা আসলে এই বাচ্চা কাচ্চা সংসার লইয়া আমরা তো খাইতে হারতাছি নিয়া, থাকতে হারতাছি নিয়া, ঘর ভাড়া দিতে হারতাছি নিয়া, এবারে বাচ্চা কাচ্চারা খানি দিতে হারতাছি নিয়া, খান্দা কুটিও করতেছে। এই লকডাউনের মধ্যে খুঁজতা খামো নাই, খাজো নাই, খুঁজতি নেই শব্দই তো। ওই অনেক বাড়ি ঘর বেচিও তো দেওয়ান যেত না, বোঝা যায় ঘর ভাড়া। দাবি আমরা তো আছে, মানে যদি দিত খানি কুড়াক তেসেন আমরা হাইতাম না। খানি কুড়াক না দিলে তো জিহুত লইয়ে তো উবাসি থাকতাছি। এ প্রত্যেকে খাইমু, প্রত্যেকে জিহুত রে খাওয়াইমু, উবাসে তো আইতেছি খামো খামো আই আনা খাওয়া আনা বা জিহুতো খানতাছে, খানি কুড়াক প্রত্যেকে এনে দিতাম। আপনার মানে যে আছেন যে প্রতিদিন এখানে কাজ করার জন্য আসেন, তিনি তাই যাই কাম নাই কাজ নাই আর কিতা করা। মানে আমরা তো আন লাগি ঘর ভাড়া দর ভাড়া বুধবার রায় জ্বালাতে খান্দনের দাও না আন লাগে না। আইও তো এই বইয়ে থেকে 10টা 11টার সময় বুঝেই যায় যাই আর কিতা করা। খান্দনে জ্বালা আন লাগে, ঘর ভাড়া দর ভাড়া এটা ইয়ে আছে না, টেনশন আছে না। যায় তো কোনো তাও যায় না, বেটা ঘর ভাড়া দাও, ঘর ভাড়া দাও, খান্ত আছে উঠতেছে না লাগে না। 2 মাসে 3 মাসে দলা হইছে গা, এইতে দিতে হাততাছি না, মানে জায়গা থাকবা লাগি দিব, জায়গা থাকবা যাইব না। ঘর ভাড়া দিতা আর না যাও গা, যাও গা ঘর ভাড়া দিতা তানাতে থাকবা কি ভাই না যাও গা। জিনিস আর কালা কিনতে বেটা দর অনেক কিনো তা পয়সা নাই করি না কি দিয়া কি তাই না খাইব। বেচে কি মানুষে ভাত খাইয়া মানে দেখদু গত বেচে দেখদু বেচে খালা কিনবো, খালা কিনবে কেউ কাছে তো পয়সা নাই। কোনো সহযোগিতা করে না? না 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 দেয় না, কিনো কিছু দেয় না, 2টা জিনিসও দেয় না। না আমরা কিভাবে বড় হেবাজ নাই, রসুন নাই, মরিচ নাই, হলদি নাই, ভাত নাই, এই লাগরি নাই, কিভাবে কিতা করো কিবা কি টাকাও। হ্যাঁ আপনার আসলে এই যে লকডাউন, এই লকডাউনে আপনার জীবনে আসলে কি অবস্থা? কি অবস্থা ভাই, এখন কাম কাজ নাই, আমরা বড় অশান্তির দিন যার ঘরে জিনিসপত্র বেচে বেচে খাইও আমরা জানবাছেন না। আর কত বেচবো, বিছনার চাদর তলে ভালো করুন তো বেচিলাম, আর কিন্তু আসিনি মোবাইল বেচিলাম, বুঝলি। এখন আমরা বাত নাই, বাচ্চা বাচ্চা খান্দনে রাস্তাতে এলাম, আমরা দুর্গতি করণ লাগে। কিতা করবো মানে আমরা সরকারি তো আমরা কষ্ট দেয়া হইলাম, আর তো চাইতে মারও অসুবিধা নাই, আমরা সহ্য করবো। আমরা তো 4-5 দিন 1 সপ্তাহ 15 দিন লকডাউনের যার ফাঁসে যার খাম আসিনি, নতুন খাম হতে পারি একটা যার দিনে একটা যার লকডাউনে তুমি কেমন খাম পাইতা। কালি সারাদিন মেঘে বেচা বাসাত গেলাম, এখানে গিয়ে টেবুল বেচলাম, মোবাইল বেচলাম, বেচা মানে খাই ডাইলে আটা 2 কেজি আটা নিছি, 110 টাকা ডাইল নিছি, ওটা করে ওই না বাচ্চা আরাম খিচুড়ি যাই রুটি বানাই না বা কিছু কেউ সাহায্য করে না। আবার দেশও করে না, এখানেও করে না। আমরা তো বিদেশি মানুষ আইছি, ইনো গেলে কয় তোমরা ইনো নাই, দেশও নাই, তোমরা সাহায্য নাই, তোমরা নামে আইছে না। আইখানে আইলা তেরা কয় না তোমার ভোট নাই, তোমার সাহায্য নাই। যারা ভোট আছে এরা আইডি কার্ড দেখে আইয়া ঘরে ঘরে সাহায্য দেওয়া যায়। জানি ভাই
প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আসলে মানুষের সাথে তাদের কষ্টের কথা বলছিলেন। তারা এখানে প্রতিদিন আসেন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এরা এখানে কাজের জন্য আসলে আসেন, কিন্তু সকালে ঘুরে আসেন। তারা বলেন যে আর এখানে বসে থাকেন। এর আগেও আমরা কিন্তু দেখিয়েছিলাম আপনাদেরকে, তারা প্রতিদিন এখানে এসে বসে থাকেন। কেউ হয়তো তাদেরকে কাজে নিয়ে যাবেন, যেহেতু কঠোর লকডাউন চলছে, সারা দেশে সব কিছু বন্ধ রয়েছে। সেই অবস্থা আসলে তারা কাজে যেতে পারতেছেন না, তাদের জীবন আসলে খুব কষ্টে আছে। আমরা দেখি আরও কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করবো। এখানে আরও মুরব্বী আছেন। মুরব্বী, আপনিও তো এখানে প্রতিদিন কাজের জন্য আসেন, কাজ পাচ্ছেন কি না, কী অবস্থা আপনার জীবনে? আমরা প্রত্যেক দিন খাজের আশায় আসি। খাজের আশায় আইলে সারাদিন ঘুরে যায়, খাজও তো খেলে না। এখন আমরা কী দিয়ে চলি? আমরা রে মনে কথা সাহায্য করো, আর অনলাইনে তুমি করবার আমাক করো। আমি মারিব নে গড়বার লাগি, দিনে 3 বার গড়বার দিতাম, অনেক কয়তে কিনতাম, ভাত খাইতাম না, মনে বাড়াই আইসি আনা নাস্তায়। সারাদিন বাড়াই চাইতে এরা একদম শুন যাই, আর কোনো আশাও নাই। আমরা গড়বাড়া লাগি দিয়ে নাই সুবিধা। গড়বাড়াটা আপনারা মনে যদি হয়তো আমরা অনলাইনে সাহায্য করে দেবো। আপনি বলেন আসলে এই যে মানুষগুলো এত কষ্টে থাকে, আসলে কেউ কি আই তো আশা কইরা কাজে যাইতাম, কাজ তো আর হয় না। না হইয়া আমরা প্রতিদিনই ঘুরে যায়, কেউ ওনারে 7 দিনও যায়, 3 দিনও যায়, একবেলা খাইতে আছে, দিনে একবেলাও মশল করতে হয় না। এর ফলে গড় বাড়ার লাগি আমরা রে রায় তৈলি 3 বেলা না। আমরা কী করি কো, আমরা অবস্থা নাই। আমরা যে অবস্থায় আছি বর্তমানে, বাসার কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। এখন এমনও আছে কেউ সারাদিন এমাঝে কাতিলে জাল দিতে না একবার, এমন পর্যায়ে আমরা আছি। মানে এইভাবে আমরা কিভাবে চলতাম? আমরা ফুটার খাজনা বাড়াবো। হ্যাঁ, এবার চলতাম কিনা? আপনারা যদি একটা ব্যবস্থা করতে পারো, সরকার তো কি কোন সাহায্য আয়, তাও আমরা পাই না, বুঝুনি, তাও আমরা 1 টাকা মিলে না, বুঝুনি। আমরা এইভাবে কিনে চলতাম গো, আমরা একটা সুবিধা হয়ে দেবো। দর্শক, আপনারা শুনছিলেন আসলে মানুষগুলো বলছিলেন তাদের জীবনের কি অবস্থা। আসলে ঘর ভাড়াটাও কিন্তু মাফ হচ্ছে না। তারা প্রতিদিনই ঘর ভাড়া চাপে আছেন, কিন্তু কাজ পাচ্ছেন না। কাজ না করলে আসলে কিভাবে তারা এই ঋণ শোধ করবেন? সারাদিন যারা এটা বলছিলেন তারা আসলে আয় করতে পারছেন না, বাচ্চাদের জন্য খাবার নিয়ে যেতে পারতেছেন না। আজকে লকডাউনের 8ম দিন চলছে, কঠোর লকডাউন আরও চলবে। প্রায় 14 জুলাই মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হয়েছে এই কঠোর লকডাউন। এই অবস্থা আসলে এই মানুষগুলো প্রতিদিন আসেন, আসলে তারা কাজের উদ্দেশ্যে আসেন, কাজের আশায় আসেন, তারা কাজ পাচ্ছেন না। এই অবস্থা তারা আশা করছেন যে সমাজের বিত্তবান মানুষ যারা আছেন, বিত্তবান মানুষরা আছেন যারা, এবং সরকারের কাছ থেকে তারা সহযোগিতা পাবেন, এবং তারা আশা করছেন যে এই সংকটকালীন সময়ে আসলে এই কষ্টের মধ্যেও তারা কিছুটা হলে সহযোগিতা পেলে তারা এই দুর্ভোগ থেকে আসলে তারা উঠতে পারবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে সিলেটের মদিনা মার্কেট এলাকা থেকে এই যে দিনমজুর শ্রমিকরা আছেন তাদের জীবন কাহিনী আপনাদেরকে বলছিলাম। পরবর্তীতে আবারও আপনাদের সাথে যুক্ত হব। আমি সাকিব আহমেদ মিঠু। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।